তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৌ পরিবহন উপদেষ্টা জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে কেউ যেহেতু রাজনীতি করে না, তাদেরও সংস্কারের শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তবে সময় হলে সব পরিষ্কার হবে বলে জানান তিনি। দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের তো ব্যাপার হলো যে আমরা তো কোনো দলভুক্ত না। এখানে আমার মনে হয় না একজনও দলভুক্ত। প্লাস আপনার ইলেকশন করারও কারো ইচ্ছা নেই। ইলেকশন যদি কেউ করতে যায় তাহলে বের হয়ে গিয়ে তাকে দলের যোগ্য দিয়ে ইলেকশন করবে। এখানে বসে থাকে, তো পাওয়ারে বসে থাকে, ইলেকশন দল হবে না। এখন যদি সবাই মিলে মনে করে যে না, আরেকজন আসে তত্ত্বাবধায়ক, সে করবে, অথবা আমরা তো যেহেতু আমাদেরও একটা হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে একটা সংস্কারের পরে নির্বাচন করা। সেই বিষয়ে ওদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন অলরেডি। তো এটা এখন আগাম হয়ে গেল যে মুখ করবে না, আমরা করবো না, কুমুক করবে, সময় আসলে জানতে পারবে। স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন, ব্যবসায়ী এবং যাত্রীদের নানান সমস্যার কথা শুনেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময় সীমা আছে তা কিভাবে হবে সমাধান হবে, তবে এখানে হাত দিবে না বর্তমান সরকার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালতে আরো ২ বার চলতে পারে উল্লেখ করলে মেজরিটি থাকার আওয়ামী লীগ তা সংসদে বাতিল করায়। এটা আমি ঠিক জানি না, এটা ঠিক ওই রকমই থাকবে না কিছুটা চেঞ্জ হবে না কি হবে। ধরুন আগে কোনো লিমিট ছিল না, এখন কিন্তু লিমিট দেওয়া হবে ২ বছর বা ৬ মাস বা ৩ মাস বা ৬ মাস। হ্যাঁ, বলা আছে ৩ মাসের মধ্যে নির্বাচন হবে কনস্টিটিউশনে। তো একটাই আমি সমস্যা দেখলাম, সেই সমস্যা হলো এটা যে একটা লিমিট করে যদি দেওয়া হয়, তত্ত্বাবধায়ক সরকার ৩ মাস থাকবে বা ৪ মাস থাকবে, ৫ মাস থাকবে, সেটা আমি জানি না কারা করবে, হয়তো করতে ওরা হতে পারে। স্যার, এটা নিয়ে কি কোর্টে আবার যাবেন কিনা আপনারা, যে এই সরকারের অন্তর্বর্তী না 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 না, আমাদের কোনো ইচ্ছা নেই কোর্টে যে আবার আমরা একটা পুরো তত্ত্বাবধায়ক সরকার বাতিল আমাদের লাভ কি? দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। ভাই আমরা তো দেখলাম, আমরা যখন ইলেকশন কমিশন ছিলাম তখন আমরা বলছি তত্ত্বাবধায়ক বাদ দেন, এ তো সরকার এসে বাদ দিয়ে দিচ্ছে।